আপনার কাছে তো মেডিক্লেম পলিসি নিশ্চয়ই আছে। মেডিক্লেম পলিসি যদি আপনি অনেক আগে করে থাকেন তাহলে পিরিয়ডিক্যালি রিভিউ করা দরকার। এবং সেই পলিসিতে আমি আপনাকে ইউনিক 5টা পয়েন্ট বলছি বা 5টা বেনিফিট রাইডার বলছি, সেটার আপনার কাছে আছে কিনা একবার দেখে নিন। ফার্স্ট রাইডার, প্রিমিয়াম ফ্রিজ। জিনিসটা কি? ধরুন আজকে আমি একটা পলিসি করলাম, পলিসিতে প্রিমিয়াম হলো 20,000 টাকা। যতদিন আমার ক্লেম না হবে ততদিন আমি 20,000 টাকাই প্রিমিয়াম পে করব। আমার বয়সের সঙ্গে সঙ্গে প্রিমিয়াম বাড়বে না। এটা অনেকটা হয়তো লোয়ার এজ গ্রুপের পলিসি হোল্ডারদের জন্য খুব ভালো হতে পারে। বা ধরুন 50 থেকে তার হয়তো 55 বা 60-এর মধ্যে ক্লেম হলো না, তাহলেও কিন্তু অ্যাপ্লিকেবল। সেকেন্ড পয়েন্ট, ইনফিনিটি বোনাস। ইনফিনিটি বোনাস বেনিফিটটা কিরকম? ধরুন আজকে আমি একটা পলিসি করেছি সাম অ্যাসিওর 10 লাখ টাকা, আমার ক্লেম হতেই পারে। ক্লেম যদি হয় তাহলেও আমি বোনাস পাবো। আমাদের ওল্ড কনসেপ্ট কি, যে ক্লেম হওয়া মানে সে বছর আমাকে কোম্পানি বোনাস দেবে না। কিন্তু এখানে আমি আপনাকে একটা স্পেশাল ফিচার পলিসি রাখতে বলছি, ক্লেম হলেও বোনাস হবে। তাতে কি হবে? ইনফিনিটি, মানে আজকে আমি 10 লাখ টাকা কাভারেজ নিলাম, নেক্সট ইয়ারে যদি আমার ক্লেম হয় তাহলে ক্লেমও হবে, আবার অ্যাডিশনাল বোনাসও অ্যাড হবে। যতবার ক্লেম হোক না কেন প্রত্যেক বছর আবার বোনাস অ্যাড হবে। দেখা যেতে পারে যে হয়তো 10 লাখ টাকা কাভারেজ নিয়েছে, তার হয়তো 10 বছর পরে 1 কোটি টাকা কাভারেজ হয়ে আছে। এটা হতে পারে। থার্ড বেনিফিট, ওপিডি বেনিফিট। ওপিডি বেনিফিট মানে আমি কোন একটা পলিসি করেছি, আমার সারা বছর হয়তো নর্মাল ডক্টর চেক আপ বা আবার হয়তো জ্বর হয়েছে বা আদার্সে, সেখানে আমার একটা খরচা হয়। এবং ডক্টর রেকমেন্ড করছে কিছু মেডিসিন, তাতেও আমার খরচা হয়। দেখা যাবে যে কোম্পানি আমাকে একটা অ্যামাউন্ট অ্যালট করে দিয়েছে। ধরুন আমার যে প্রিমিয়াম তার উপর একটা পার্সেন্টেজ। তো ধরুন 15,000 টাকা আমার হেলথ কাভারেজের জন্য আর 15,000 টাকা মেডিসিনের জন্য। তার মানে 15,000 টাকার মধ্যে আমি পুরোটা ডক্টর চেক আপে ইউটিলাইজ করতে পারি, বিল সাবমিট করতে হবে। আর ডক্টর যে মেডিসিন রেকমেন্ড করে সেই মেডিসিনটা নিয়ে বিল সাবমিট করতে হবে। তার মানে আমি যদি 30,000 টাকা প্রিমিয়াম দিয়ে থাকি তাহলে মোটামুটি ওই রেশিওতে একটা আমি কাভারেজ পাবো। সারা বছরে আমাদের কিন্তু ছোটখাটো জ্বর সর্দি নানা রকম ক্ষেত্রে কিছু খরচা হয়, এটাও ক্লেম করা যেতে পারে। ফোর্থ রাইডারটা খুব ইউনিক রাইডার, প্রিমিয়াম রিটার্ন। মানে আপনার পুরনো পলিসি যদি থাকে ভেবে দেখুন যে পলিসিতে আবার প্রিমিয়াম রিটার্ন হয় নাকি। কিন্তু হ্যাঁ, এটা একটা রাইডার। কিছু হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি অফার করে, আমি পলিসি প্রিমিয়াম দিলাম, 5 বছর মধ্যে কোনো ক্লেম হলো না, তাহলে ফার্স্ট ইয়ারে যে প্রিমিয়ামটা দিয়েছি সিক্সথ ইয়ারে সেটা রিফান্ড করবে। এবার যদি আমার 12 বছরে কোনো ক্লেম না হয় তাহলে দুবার রিফান্ড পাবো, ক্লেম হলে আর রিফান্ড পাবো না। ঠিক আছে, কিন্তু খুব নমিনাল একটা টাকা দিয়ে এই রাইডারটা অ্যাড করা যায়। ফিফথ রাইডারটা একটু এজেড যারা, মেবি 50+, তাদের জন্য খুব ভালো বেনিফিট। বা যারা আইটিতে আছেন বা যাদের সময় নেই তাদের জন্য এটা খুব ভালো বেনিফিট। আমি বছরে যে একবার হেলথ চেক আপ করাই, যেটা আমাকে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ফ্রি অফার করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি বছরে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, তাতে বছরে একবার হেলথ চেক আপ করাচ্ছেন তো? এটা কিন্তু আপনি প্রত্যেক বছর এলিজেবল, দেখে নিন একবার। যেখানে করেছেন তারা প্রত্যেক বছর আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে হেলথ চেক আপের জন্য অ্যালট করে, সেটা করুন। কারণ প্রত্যেক বছর আপনার হেলথের কন্ডিশন কি আছে না আছে দেখে নেবে ওতে। এবার যাদের ধরুন সময় নেই বা যাদের বয়স, তারা হয়তো হেলথ চেক আপের জন্য যেতে পারছেন না, সেখানে একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এরকম অফার করে যে বাড়ি থেকে কালেক্ট করবে। সেখানে ধরুন যা টেস্ট রেকমেন্ড করলো সেগুলো হোম কালেকশন হবে। এটাও একটা রাইডার। সময়ের সঙ্গে সঙ্গে আপনার পলিসিগুলোতে এই আমি যে 5টা বেনিফিট বললাম আছে তো, দেখে নিন। যদি না থাকে তাহলে একবার আমাদের সঙ্গে বা আমাদের টিমের সঙ্গে, পূজা, বিপাশা, দেবত্রী, অনুষ্কা, শুভঙ্কর বা ঐশ্বরীর সঙ্গে কথা বলুন একবার। আমাদের পুরো টিম আপনাকে আরো ডিটেলসে এক্সপ্লেন করতে পারবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।